চুলায় গ্যাস নেই। ভোর ভোর 4টা বাজে গ্যাস চলে যায়, আর গভীর রাত্রে রাত 3টা বাজে গ্যাস আসে। 3টার থেকে 4টা পর্যন্ত ভালো গ্যাস থাকে, তারপরে আজানের আগেই ওরা গ্যাসটা বন্ধ করে দেয়, চুলায় কোনো গ্যাসই থাকে না। তাই আমি এলপি গ্যাসে রান্না করে নিচ্ছি, খেতে তো হবেই, না খেয়ে আর কত থাকা যায়। আমি এই যে পুঁটি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে তরকারি রান্না করব, মশলাটা কষিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না, আশা করি তারাও অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তিতাস গ্যাস সরকারি গ্যাসে রান্না করে যে আরাম, এলপি গ্যাস কিংবা ইলেকট্রিক চুলায় এত রান্না করে এত সুবিধা নেই। কারণ এই যে এলপি গ্যাস অনেক টিপ করে চলে, তিতাস গ্যাসের মতো এরকম স্পিড না। আর এই যে আমি ধুন্দুলের তরকারিটা রান্না করব, কেটে ধুয়ে রেখেছি। ধুন্দুলের তরকারি রান্না করতে গেলে পানি আমি বেশি দিই না। এই যে মশলা কষিয়ে নিয়েছি, মশলার মধ্যে আমি ধুন্দুলটা কষিয়ে নেব, আর এই ধুন্দুলের পানি দিয়েই আমার তরকারিটা রান্না হয়ে যাবে, আর আমি একটু পানি দেব না। এই তরকারিতেই অনেক বেশি পানি উঠে যাবে। আর রান্না করার সময় একটু রান্না যাতে দ্রুত হয়, একটু মোটা হাঁড়ি নেবেন। মোটা হাঁড়িতে ঢাকনা দিয়ে রান্না করলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়, আর খাবারের মানও ভালো থাকে, খাবারের পুষ্টি মানটা ভালো থাকে। এই যে আমি ধুন্দুলের তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি, এক ফোঁটাও আমি পানি দিইনি, তারপরেও অনেক বেশি পানি উঠে গিয়েছে। আর ধুন্দুলের তরকারি উনায়ে একবারে অল্প হয়ে যায়। পুঁটি মাছ দিয়ে কিংবা বাইলা মাছ দিয়ে এই নরম তরকারিটা রান্না করলে অনেক বেশি মজা লাগে, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। এই যে এরকম মোটা হাঁড়িতে রান্না করলে তরকারিটা অনেক দ্রুত হয়ে যায়। আর আমি এলপি গ্যাসের মধ্যে রান্না করি, আর সব কিছু প্রেশার কুকারেই রান্না করি। দেখুন এক ফোঁটাও পানি দিইনি, তারপরে কত পানি উঠে গিয়েছে। এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর এই মাছের তরকারি রান্না করব। আর লাউ দিয়ে আমি মসুর ডাল দিয়ে রান্না করব, আর ভাতও রান্না করব প্রেশার কুকারে। আমি এলপি গ্যাসে প্রেশার কুকারে রান্না করি, আর প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা অনেক দ্রুত হয়, গ্যাসও কম খরচ হয়। আমার এলপি গ্যাস নিম্নে 6 মাস যায়, কারণ আমি সব সময় প্রেশার কুকারে শাক সিদ্ধ করি, তাও প্রেশার কুকারে, সবই প্রেশার কুকারে। আর এরকম মোটা হাঁড়িতে রান্না করি, এতে আমার গ্যাস অনেক সাশ্রয় হয়। এই যে গ্যাসের স্পিড কত স্লো, কারণ এলপি গ্যাস তিতাস গ্যাসের মতো না। এইভাবে প্রতিদিন কাটাই, কারণ একবারেই চুলায় কোনো গ্যাস থাকে না। এইভাবে আর কত রান্না না করে থাকা যায়, কত না খেয়ে থাকা যায়। তারপরে ইলেকট্রিক চুলাও নিয়ে আসছি, আবার এলপি গ্যাসও নিয়ে আসছি। এই যে আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে। আমি প্রেশার কুকারের মধ্যে ভাত রান্না করেছি, আর এই যে লাউ দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করেছি। দেখুন বন্ধুরা, আর এইভাবেই আমার দিন যাচ্ছে।